আজ আপনাদেরকে শোনাবো যে আমাদের প্রত্যেকটি মানুষের এমন কোন তিনটি প্রবৃত্তি থাকলে ঈশ্বর আমাদের ধারে কাছে আসেন না, আমরা কখনো ঈশ্বরের প্রিয় হতে পারি না। সে প্রসঙ্গেই আজকে আলোচনা করব। এই প্রসঙ্গে বলেছেন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা। আজ শুনব সেই কথা। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন যে কোনো মানুষের মধ্যে যদি এই তিনটি জিনিস থাকে তাহলে সে ঈশ্বর লাভ করতে পারে না। ঈশ্বর তার থেকে অনেক দূরে থাকেন। তিন প্রবৃত্তি। এবার আপনি আপনার নিজেকে যাচ করে দেখুন তো আপনার মধ্যে এই প্রবৃত্তি আছে কিনা। চলুন শুনে নিই কোন প্রবৃত্তির কথা ঠাকুর বলছেন, মা বলছেন। আমরা ঠাকুর এবং মায়ের কাছ থেকে অনেক কিছু কিন্তু জানতে পারি। তাদের জীবন চর্চা দিয়ে, তাদের জীবন যাপন থেকে, তাদের সমস্ত বাণী থেকে আমাদের জীবনের চলার পথটা কিন্তু আমরা অনেক সুন্দর করে তুলতে পারি। তাদের বাণীগুলোকে যদি আমরা স্মরণ, মনন এবং তার সাথে সাথে নিধিধ্যাসন করি, অর্থাৎ আমরা ধারণ করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হতে পারে, আমরা সুন্দরভাবে চলতে পারি। আমাদের মনুষ্য জীবনের যে একমাত্র লক্ষ্য সেটা হলো ঈশ্বর লাভ করা। এ কথা বলেছেন ঠাকুর। 84 লক্ষ জনি পার করে আমাদের আসতে হয়েছে এই মনুষ্য জীবনে। তো মনুষ্য জীবনটার আসার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি না, ঈশ্বর লাভ করা। এবার ঈশ্বরকে লাভ করতে গেলে যে তিনটি জিনিস আমাদের মধ্যে থাকলে ঈশ্বরকে লাভ করা যাবে না। শুনে নি সেই তিনটি জিনিস কি। ঠাকুর বলছেন যে কয়জনের জ্ঞান হয় না। এক হচ্ছে যার মন সরল নয়, বাঁকা। বাঁকা মন অর্থাৎ সব কিছুতেই খুঁত খুঁজে বার করা, কোনো কিছুই সহজভাবে নিতে পারেন না এমন মানুষ। সকল কাজেই একটু ছল, চাতুরি, কপটতা মিশ্রিত থাকে তার। সৎ পথে, সহজ পথে চলতে জানে না। কোনো মানুষ হয়তো তার উপকার করলো, তার পিছনেও সেই মানুষের কোনো মতলব আছে কিনা খুঁজে বেড়ায়। কারুর ভালো দেখতে পারে না, কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। যে কোনো হ্যাঁ সূচক বা ইতিবাচক কথার মধ্যে থেকে না সূচক বা নেতিবাচক কিছু একটা খুঁজে বের করবেই। এই ধরনের মানুষ কখনোই ঈশ্বরের প্রিয় হতে পারে না। এই ধরনের মানুষকে কখনোই ঈশ্বর দেখা দেন না। ঈশ্বর কখনোই তার ধারে কাছে আসেন না। আরেকজন ঠাকুর বলছেন যারা শুচিবাই। শুচিবাই কেমন? যার সব কাজেই একটা না একটা কিছু সূচি অসুচির ভাব। এটা ছোঁয়া গেল, ওটা ছোঁয়া গেল, জাত গেল বলে হইচই করা, বারে বারে স্নান করে। এই প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের কয়েকটি ঘটনা বলি। শ্রী শ্রী মা কি বলছেন এই প্রসঙ্গে। মা বড় মামার বারান্দায় পূর্ব পাশে বসিয়া আছেন। এমন সময় নলিনী ভিজা কাপড়ে আসিয়া বলিল, কাকে তাহার কাপড়ে প্রস্রাব করিয়াছে বলিয়াই সে আবার স্নান করিয়া আসিয়াছে। মা বলছেন, বুড়ো হতে চললুম, কাকে প্রস্রাব করে কখনো শুনিনি। বহু পাপ, মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? কৃষ্ণ বোসের বোনের অমনি শুচিবাই ছিল। টিকিটা ডুবলো কি গঙ্গায় নাইতে গিয়ে ডুব দিচ্ছে আর লোকেদের জিজ্ঞাসা করছে, মানে গঙ্গায় ডুব দিচ্ছে আর জিজ্ঞাসা করছে যে আমার মাথাটা ডুবলো কিনা, আমার পুরোটা স্নান হলো কিনা। শুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না। অশুদ্ধ মন অনায়াসে যায় না। আর শুচিবাই যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। তো মায়ের এক ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, মহাপুরুষকে দেখেছি ভজা প্রভৃতি কুকুরগুলোকে ঘেঁটে তারপর হয়তো ঠাকুর পুজো করতে গেলেন। যাওয়ার সময় কেউ হাতে জল, মানে তখন গঙ্গার জলই সব কাজে ব্যবহার করা হতো, ঢেলে দিলে আচামনের মতো একটু হাত ধুলেন মাত্র। মা বলছেন তাদের কথা স্বতন্ত্র, তাদের মন কত শুদ্ধ, সাধুর মন, অর্থাৎ মহাপুরুষ মহারাজের কথা হচ্ছে। গঙ্গার তীরে যারা বাস করে তারা সব দেবতা,
দেবতা না হলে কি গঙ্গার তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। নলিনী দিদি বলছেন, গোলাপ দিদি একদিন উদ্বোধনে পায়খানা সাফ করে এসে আবার কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল। আমি বললুম, ও কি গোলাপ দিদি, গঙ্গায় ডুব দিয়ে এসো। গোলাপ দিদি বললে, তোর ইচ্ছা হয় তুই জানা। মা বলছেন, গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত সূচি অসুচি বিচার নেই, অত সূচিবাইটাইয়ের ধার ধারে না। ওর এই শেষ জন্ম, তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। অর্থাৎ এই যে সূচিবাইয়ের কথা, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়, না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়, মা বলছেন। তো এই জ্ঞান চৈতন্য লাভ করতে গেলে মনকে শুদ্ধ করতে হবে। এই শুদ্ধ মন প্রসঙ্গে আরো কয়েকটি কথা মায়ের শুনবো। নলিনী দিদি খুব সূচিবাই ছিলেন। তো একবার মায়ের বাড়িতে যারা বাড়ি করেছিলেন মুসলমান, তারা খেতে বসেছেন, তাদের একজন মিস্ত্রি আমজাদ। তো খেতে বসলে নলিনী দিদি তাকে খাবার দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে। মা বললেন, ও কি নলিনী, ওভাবে খাবার দিলে কি কারুর খেয়ে তৃপ্তি হয়? দে আমি দিচ্ছি। মা নিজে হাতে তাকে খাবার দিলেন, খাওয়ালেন বসে, পাশে বসে। খাওয়ার পরে মা সেই এঁটো পরিষ্কার করছেন। তখন নলিনী দিদি এসে বলছেন, ও কি পিসিমা, তুমি 36 জাতের এঁটো কুড়োচ্ছ। মা বলছেন, 36 কোথা, সব যে আমার। মায়ের চারপাশে যারা ছিলেন, মায়ের এই সমস্ত ব্যবহারিক সমস্ত জিনিসগুলো কিভাবে শিখেছিলেন, যার জন্য গোলাপ মাও এগুলো শিখেছিলেন। আরেকটি ঘটনা বলবো। একবার জয়রামবাটিতে রাধুনি কুকুর ছুঁয়ে এসছে। কুকুর ছুঁয়ে এসে মাকে বলছেন, মা স্নান করে আসি। মা বলছেন, এত রাত্রে কুকুর ছোঁয়া গেছে বলে স্নান করবে? তুমি কাপড় ছেড়ে ফেলো, হাত পা ধুয়ে ফেলো। তো তিনি বলছেন, না, হাত পা ধুয়ে কাপড় ছেড়ে ফেললে হবে না। মা বলছেন, তাহলে কিসে হবে, গায়ে গঙ্গার জল দাও। বলছেন, না হবে না। মা তখন বলছেন, তাহলে আমাকে ছো। কুকুর ছুঁয়ে এসছেন তিনি, মা তাকে বলছেন ছুতে। এই যে মহাপুরুষ মহারাজের কথাও আমরা শুনলাম যে কুকুরগুলোকে ঘেটে তারপর ঠাকুর ঘরে গেলেন, কারণ তাদের মন শুদ্ধ, মনে কোনো পাপ তাপ কিচ্ছু নেই, সূচিবাইতা কিচ্ছু নেই। আরেকটা ঘটনা, যখন মেয়েদের যে পিরিয়ড হয়, তো মাও তো নারী শরীর ধারণ করেই এসছিলেন। তো মা কিছুদিন ঠাকুরকে খেতে দিচ্ছেন না ওই সময়টাতে। তো ঠাকুর মাকে ডাকলেন, ডেকে বললেন, কি হলো, আমার রান্না তুমি করছো না? কালীবাড়ির রান্না খেয়ে আমার শরীর খারাপ করছে। তখন মা বললেন, মেয়েদের যে করতে নেই ঠাকুর এই কদিন রান্না। এখন আমরা দেখবেন ঘরে ঘরে সব করি, কিন্তু আগে কিন্তু এটা ছিল। ওই সময় আমাদের যখন পিরিয়ড হয়, সেই সময়টাতে 4 দিন রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না। ঠাকুর ঘরে তো ঢোকা বারণ ছিলই, রান্নাঘরেও ঢুকতে দেওয়া হতো না। তো ঠাকুর তখন বললেন, অশুদ্ধ তোমার কোনটা না শরীরে? তোমার শরীরের মধ্যেই তো রক্ত মাংস অস্থি মজ্জা সব আছে, সবই অশুদ্ধ। যদি মন শুদ্ধ হয় তাহলে সব শুদ্ধ। তো এই মন যার সূচিবাই, যার সর্বদা সবকিছুতে সূচিবাইতা, তার আশেপাশে ঈশ্বর কখনো আসেন না, তা সে কখনো ঈশ্বরের নাগাল পায় না। ওই যে মা কথাটা বলছেন, খুব সুন্দর কথা, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। কি হয়? যে এই জগতের যা কিছু সব সেই ঈশ্বর। ঈশ্বর সর্বভূতে রয়েছেন, সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন, এই বোধে বোধ। সত্যি তো, আমাদের ঠাকুরও এই কথা বলেছেন যে আমাদের শরীরের মধ্যে তো সব রয়েছে। তাহলে আমরা যে এগুলো মানি, কিছুটা সংস্কারের বশত আমরা মানি, কিন্তু অতিরিক্ত সূচিবাই যারা, তাদের আশপাশ দিয়ে কিন্তু ঈশ্বর যান না, তার বাড়িতে ঈশ্বর সহজে প্রবেশ করেন না। তৃতীয় ঠাকুর বলেছেন যে যারা সংশয় আত্মা, অর্থাৎ যাদের মন সর্বদা সংশয়ী, যারা সবসময় সবকিছুতে অবিশ্বাস করে, ঈশ্বরে অবিশ্বাস করে। এরকম 2টি ঘটনা আমরা শুনবো ঠাকুরের, 2-3টি ঘটনা, যে বিশ্বাস প্রসঙ্গে ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন যে বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে বড় আর কিছু নেই। বিশ্বাসের কত বড় জোর শুনেছ তো? রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই।
বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। ঠাকুর এই বিশ্বাস প্রসঙ্গে আরেকটি গল্প বলেছেন, খুব সুন্দর গল্পটি। বলছেন, সরল বিশ্বাসে কি না হয়। গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করেছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা। তার একটি গরু আছে, সে এক ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দধির ভার ওই মেয়েটি লবে, অর্থাৎ দুধ আর দই দুই নিয়ে আসবে ওই মেয়েটি। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি। মেয়েটি ওই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরোবে। গুরু সন্তুষ্ট হবেন এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক। আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও তবে আমি এই জলেতেই প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তার শরীর যদি যায় তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। এই যে গুরু ভক্তি থাকলে নিজেরও দর্শন হলো, আবার গুরুদেবেরও দর্শন হলো। গুরুর প্রতি ভক্তি, বিশ্বাস, আর গুরুকে আমাদেরকে সেই ঈশ্বরের কাছে নিয়ে যান। তো এরকম আরেকটি ঘটনা শুনলাম। ঠাকুর বলছেন যে কৃষ্ণ কিশোর জল খাওয়ার জন্য গিয়েছেন, জলতেষ্টা পেয়েছে, এক জায়গায় বেরিয়েছেন, খুব জলতেষ্টা পেয়েছে। তো তিনি কি করলেন, একজনকে বললেন, আমাকে একটু জল তুলে দে। সে বললেন যে আমি অতি হিনজাত, আমি মুছি। তখন কৃষ্ণ কিশোর বললেন যে তুই বল শিব শিব। শিব বলে সে জল তুলে দিল, কৃষ্ণ কিশোর খেলেন। তো ঠাকুর বলছেন যে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ নরক এইসব কথা নয়। ভগবানের নাম করেছি, আমার আর কোনো পাপ নেই, আমার দেহ শুদ্ধ, আমার মন শুদ্ধ, এটা ভাবতে হবে। আর ভগবানের নামে বিশ্বাস রাখতে হবে। তাহলে কি হবে, আমরা ঈশ্বরকে পাবো। ভগবানকে পেতে গেলে, লাভ করতে গেলে এই তিনটে জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের বাঁকা মন হলে চলবে না, শুচিবাই হলে চলবে না। শুচিবাই প্রসঙ্গে মা আরো একটি কথা বলছেন। মা বলছেন যে আমি বিষ্ঠা মারিয়ে পা ধুয়ে ফেলি আর বলি হরি হরি। তো এই শুচিবাই জিনিসটা রাখলে চলবে না, আর সংশয় থাকলে হবে না। ঠাকুর বলছেন, সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশেও ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। ভাবের ঘরে যার চুরি না থাকে তারই সচ্চিদানন্দ লাভ হয়, অর্থাৎ কেবল সরল ভাবে ও বিশ্বাসেতেই তাকে পাওয়া যায়। এই বিশ্বাস, সরলতা আর সংশয় রাখতে হবে। শুচিবাই মন থেকে দূরে করতে হবে, মনকে শুদ্ধ করতে হবে, তাহলেই পাবো আমরা ঈশ্বরকে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। আপনারাও নিশ্চয়ই চেষ্টা করবেন ঠাকুর যে পথে পথ দেখাচ্ছেন সেইভাবে পথ চলতে। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ। আমাদের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।